আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করো। অর্থাৎ মানুষের জন্য যা যা করণীয় ইসলামের আলোকে, এটাই হচ্ছে দিন। আর দিনকে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করাই হচ্ছে মূল দায়িত্ব। এখন আপনি যদি দিনকে আরও ক্লিয়ারলি বুঝতে চান, সেটা আমরা দেখি সূরা মুমিন, সূরা মুমিনের 26 নম্বর আয়াতে। সেখানে হযরত মূসা এবং ফেরাউনের কথা বলা হচ্ছে। অর্থাৎ ফেরাউন আশঙ্কা করতেছে যে ইন্নী আখাফু, আমি তো আশঙ্কা করি, আমি তো ভয় পাই। কি সেটা? আইয়ুবাদ্দিলা দীনাকুম, হযরত মূসা যদি আসে তখন তো আমার দিনটাই চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ ফেরাউন ছিল স্বৈর শাসকের মূল জনক, জালিম ফ্যাসিস্ট এক শাসক ফেরাউন। ইতিহাসে তার কথা সবাই জানে, মুসলিম সবাই জানে। ফেরাউন প্রায় 400 বছরের মতো রাজত্ব করেছিল পৃথিবীতে, একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। সেই ফেরাউনের লাশ এখনও আছে, মিশরে গেলে দেখতে পাবেন, মিশরের মিউজিয়ামে আছে। তো এই ফেরাউন হযরত মূসার সাথে যে সংগ্রাম, অর্থাৎ মূসা আলাইহিস সালাম যদি আসে, ফেরাউনের রাজত্ব তছনছ হয়ে যাবে। তো এখন দিনটা দেখেন, সে বলছে আমার আশঙ্কা যে মূসা যদি আসে তাহলে সে আইয়ুবাদ্দিলা দীনাকুম, দিন পরিবর্তন করে দিবে। অর্থাৎ মূসার রব যে আল্লাহ, তো সেই আল্লাহর যে বিধান সেটা রাষ্ট্রের মধ্যে এস্টাবলিশড হয়ে যাবে। আল্লাহর বিধান, দিন কায়েম করবে হযরত মূসা। এই জন্য ফেরাউনের আশঙ্কা। অর্থাৎ ফেরাউন তার নিজস্ব চিন্তা প্রসূত, মন মস্তিষ্ক প্রসূত যে সিস্টেম, সেটা তো আর দিন না, সেটা তার ব্যক্তিগত রাষ্ট্র ক্ষমতার দখলের কিছু ফর্মুলা। এখন হযরত মূসার প্রতি আশঙ্কা যে তিনি যদি আসেন, যখনই মূসা বলছেন যে এই আল্লাহ তো বললেন যে ইযহাব ইলা ফিরআউন, ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করে ফেলছে, ইসলামের সীমা, আল্লাহ রাসূলের যে সীমা, হুকুমা হাকাম, এগুলো সে ভায়োলেশন করে ফেলছে, তার কাছে যাই কালেমার দাওয়াত দাও। এখন দিন মানে এটাই। এখনও যারা মানবরচিত মতবাদের অনুসারী, মানবরচিত মতবাদের যারা ভক্ত কর্মী, তারাও চায় যে ইসলামী কোনো শক্তি, ইসলামী কোনো ফোর্স, ইসলামী কোনো দল যাতে রাষ্ট্রীয় ক্ষমতা না আসে। কারণ রাষ্ট্র ক্ষমতা যদি আসে, এখন ওরা রাজনীতি কেমনি করবে? ওরা যে ব্যক্তিভিত্তিক মানবরচিত মতবাদের অনুসারী, এখন যদি ওটার পরিবর্তে ইসলাম এসে যায় তাহলে তাদের ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে। তাদের যে দুর্নীতি, তারা যে চলতো, রাষ্ট্রীয় তসরুপ হস্তগত করে যে চলতো, ওইটা বন্ধ হয়ে যাবে। এই জন্য তার ইসলামকে ঠেকানোর জন্য বিভিন্নভাবে মানে ষড়যন্ত্র করে থাকে, যে দিন, আল্লাহর এই দিনটা যাতে রাষ্ট্রে না আসে। ব্যক্তিগতভাবে মানুষ দিনের কিছু অংশ পালন করবে, এখানে তাদের আপত্তি নাই। অর্থাৎ প্রত্যেকটি দেশে দেশে যে সরকার, তাদের নাগরিকেরা যদি সবাই সারা রাত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ, ফরজ নফল নামাজ, তারপরে সারাদিন যদি রোজা রাখে, ধর্মকর্ম নিজস্বভাবে যাই কিছু করে, এই পয়েন্টে তাদের কোনো আপত্তি নেই। তাদের আপত্তি হচ্ছে এই বিধানটা, এই দিনটা যাতে রাষ্ট্রীয় মূলনীতিতে না ঢুকে, এই দিনটা যাতে রাষ্ট্রের সংবিধান হিসাবে অন্তর্ভুক্ত না হয়। আর যদি হয়ে যায় তাহলে তো তাদের বাপদাদার যে কৃষ্টি কালচার, এগুলো সব উলটপালট হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আর এগুলো যখন চেঞ্জ হয়ে যাবে তখন তারা রাজনীতি কি করবে? তখন তারা রাজনীতি করার মতো তো কোনো কিছু নেই। তাদের তো আছেই তো এগুলো, তাদের না আছে কোনো পরকালের জ্ঞান, না আছে কোনো নীতি নৈতিকতার ভিত্তি, কিচ্ছু নেই। তাদের শুধু মুক্তিযুদ্ধের চেতনা,
তাদের শুধু বাঙালি জাতীয়তাবাদ, তাদের শুধু এই সেই হাবিজাবি, যেগুলোর কোনো উপকারিতা নাই, কোনো কল্যাণ নাই, কিচ্ছু নাই, এগুলো মানে এগুলো তারা আঁকড়ে ধরে আছে। এটাই তাদের জীবন। কারণ এটা ছাড়া তারা কোন দিকে যাবে? তারা তো আল্লাহর কোরআনের দিকে আসবে না, নবী রাসূলের পথে আসবে না, এদিকে তারা আসবে না। এগুলোকে তারা ঘায়েল করে রাখে। তো এই জন্য ফেরাউনের আশঙ্কা ছিল যে মুসা যদি আসে তার দিন পরিবর্তন হয়ে যাবে। তার যে এই 400 বছরের যে রাজত্ব, আর সেই একচ্ছত্র রাজত্বে যে তার ফ্যাসিবাদের যে নীল নীল নকশা, এগুলো চেঞ্জ করে দেবে হজরত মুসা। এই জন্য মুসাকে ঠেকাও। তো ফেরাউন তো এখন নাই, কিন্তু তার পিতার তার অনুসারীরা এখনও পৃথিবীর বিভিন্ন দেশে দেশে আছে। তারাও চায় যে কোরআন সংবিধান হিসেবে যাতে অন্তর্ভুক্ত না হোক, নবী রাসূলের যে পথ, এই পথে যাতে এই ইসলামের মধ্যে রাষ্ট্রের মধ্যে যাতে না ঢুকে। তো দিন মানে এটাই। এই জন্য আল্লাহ বলছেন দিনকে প্রতিষ্ঠিত করো। দিন প্রতিষ্ঠিত হয়ে গেলে ওদের যত এই নীল নকশার আইন কানুন আছে, মানুষকে শোষণ করার যত আইন কানুন আছে, সকল আইন খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই জন্য তাদের মূল ভয় হচ্ছে এখানে একটা দল বা একটা গোষ্ঠীকে তারা কালা করে আর কি, কিন্তু তাদের মূল গাত্রতা হচ্ছে ইসলাম। ইসলাম যাতে রাষ্ট্রের সকল সেক্টরে না আসে। ইসলাম ঠেকাও, ইসলাম বাধা দাও। ইসলাম এসে গেলে তো আমরা আর নাই। এখন এই জন্য আর ওদেরকে সাপোর্ট করে দুনিয়ার নাস্তিকেরা, মুশরিকেরা, মুনাফিকেরা, মানে যারা যে চরিত্র, যার চরিত্র, যার ক্যারেক্টার যেমন, সে তো ওই দিকেই যাবে, তার তো কিচ্ছু করার নাই। এখন সে আছে সারাক্ষণ মানে আল্লাহদ্রোহী কাজ নিয়ে, সারাক্ষণ ইসলাম বিবর্জিত কাজ নিয়ে, মানে কিভাবে দুনিয়াতে মানে খাওয়া যায় এগুলা নিয়ে তারা আছে। যার কারণে ফেরাউন যেমন আশঙ্কা করে আইয়ুব বাদ দিলে দিন এখন দিন পরিবর্তন হয়ে যাবে। তো যাক, পরিবর্তন হবেই হবে আগামীর বিশ্ব ইসলামের, এটা আমরা জানি। হয়তো একটু সময় লাগবে, কিন্তু পরিশেষে অবশ্যই সারা পৃথিবী ইসলামের আলোকে পরিচালিত হবেই হবে। এখানে কোনো বাপ দাদার কথা চলবে না।